তো সেই সুবাদে আজকে মেয়ে পক্ষের কাছ থেকে যে মেয়ে পক্ষের যে দাবি যে আমার জিনিসপত্র যা আছে সেটা আমাকে দিলে আমি এখান থেকে স্বেচ্ছায় চলে যাব। তাহলে তার কি জিনিসপত্র তার কাছ থেকে লিস্ট লাগবে। তো তার কাছ থেকে যে লিস্ট পাওয়া গেল, এখন ছেলে পক্ষ বলতেছে যে এই জিনিসপত্র তার না, এটা আমার। মূলত এই জিনিস কার এইটা তো আইডেন্টিফাই করা আমার কোনো ক্ষমতা নাই, কারণ কেনার সময় আমি ছিলাম না। আসলে আর মেমো টেমো কার নামে সেগুলোও তো আমার জানা নাই। তো আমি চাইছিলাম যে ওদের জিনিসপত্র যেহেতু স্বেচ্ছায় যদি তাকে দিত, সে চলে যেত। যেহেতু তার বাড়িতে সে ঢুকছে, এখানে তো আমাদের আর কার কোনো করণীয় কিছু নেই, আমাদের কোনো আপত্তিও নাই। যেহেতু ওই পক্ষ বলতেছে এগুলা জিনিসপত্র আমার, এই পক্ষ বলতেছে এই জিনিসপত্র আমার, তাহলে এইটা কার, এইটা আমার জাস্টিফাই করার মতো কোনো ক্ষমতা নাই। সুতরাং আমি দুপক্ষকেই বলে গেলাম, আপনাদের যা যা করণীয় আপনারা করেন। আমি আমার দায়িত্ব পালন করতে চাইছিলাম, সেটা পারলাম না। আপনারা সেটা করার সুযোগ আমাকে দিলেন না। আপনারা যেটা ভালো মনে করেন দুই পক্ষ, আপনারা সেটাই করেন। পরবর্তীতে আমার সহযোগিতা যদি আবারও দুপক্ষ চান, আমি করতে রাজি আছি। ধন্যবাদ। হ্যাঁ, আমি গতকালকে যখন এখানে আসছিলাম আমাকে কেউ আসতে বলে নাই। আমি আমার নৈতিক দায়িত্ব বিধায় এখানে আসছিলাম, যাতে দুপক্ষের মধ্যে যেন কোনো হতাহত না হয়, এখানে যেন কোনো দ্বন্দ্ব ফাসাদ না হয়। বা আমি নিরসন করার জন্য দুপক্ষের সাথেই একটা সমঝোতা করার চেষ্টা করেছি, মানে তাদের মধ্যে বিশৃঙ্খলা এড়ার জন্য। কিন্তু ছেলেপক্ষ আমাকে বলেছে যে তার যে জিনিসপত্র আছে, আগামীকালকে আপনি আসেন, আপনি যেহেতু প্রতিনিধি, আমি স্বেচ্ছায় জিনিসপত্রগুলো আমি দিয়ে দিব। এটা গতকালকে তার বক্তব্য ছিল। কিন্তু আজকে সে বলতেছে যে তার কোনো কিছুই নাই, শুধুমাত্র কাপড় চোপড়, এটাও আমার দেওয়া। তাহলে তাহলে গতকালকে তো এই কথা আমাকে বলা উচিত তার হয় নাই, যে আপনি আগামীকালকে আসেন, আমি আপনার মাধ্যমে ওর যা যা আছে আমি সব বার করে দেব। তাহলে গতকালকে তার প্রতিশ্রুতি আজকে তার কথাবার্তাতে প্রমাণিত হয় যে আসলে এখানে যা হচ্ছে ছলচাতুরি হচ্ছে, একটা পক্ষ আর একটা পক্ষের সাথে সাংঘর্ষিক বিষয়গুলি হচ্ছে। এটা যে মোটেই আমরা যারা জনসাধারণ আছি, এটা মোটেই আমরা কাম্য করি না। আজকে আমার নেতৃত্বে যদি কোনো একটা পক্ষ আমি নেই, তাহলে সেখানে একটা বিবাদ বা সংঘাত সৃষ্টি হবে। আমি সংঘাতের পক্ষ নই, আমি শান্তিপূর্ণ নিরসন চাই একজন জনপ্রতিনিধি হিসাবে, এটাই আমার কামনা। তবে যেখানে তারা দুপক্ষই এটার পক্ষে একমত নয়, বিধায় আমি তাদের কাছে মাপও চাই, দোয়াও চাই। ধন্যবাদ। ওনার যে গায়ের কাপড় চোপড়গুলো আছে সেটা আপনি দেন। তো আমি বললাম যে হঠাৎ করে আপনারা আসছেন, এই অবস্থাতে আমি দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তখন উনি বললো যে ভাই আপনি জানালাতে এইখানে বললো যে এই বেলকনির এই সাইডটাই ওনার কাপড়গুলো দেন। তো পরে আমি কাপড়গুলো সবগুলো রেডি করে রাখছি। আপনারা যদি চান তাহলে আমি এগুলো সব দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি এখন এখানে এগুলো সব দিতে পারি। বুঝতে পারছেন? হ্যাঁ, আমি গতকালকে যখন এখানে আসছিলাম আমাকে কেউ আসতে বলে নাই। আমি আমার নৈতিক দায়িত্ব বিধায় এখানে আসছিলাম, যাতে দুপক্ষের মধ্যে যেন কোনো হতাহত না হয়, এখানে যেন কোনো দ্বন্দ্ব ফাসাদ না হয়। বা আমি নিরসন করার জন্য দুপক্ষের সাথেই একটা সমঝোতা করার চেষ্টা করেছি, মানে তাদের মধ্যে বিশৃঙ্খলা এড়ার জন্য। কিন্তু ছেলেপক্ষ আমাকে বলেছে যে তার যে জিনিসপত্র আছে, আগামীকালকে আপনি আসেন, আপনি যেহেতু প্রতিনিধি, আমি স্বেচ্ছায় জিনিসপত্রগুলো আমি দিয়ে দিব। এটা গতকালকে তার বক্তব্য ছিল। কিন্তু আজকে সে বলতেছে যে তার কোনো কিছুই নাই, শুধুমাত্র কাপড় চোপড়, এটাও আমার দেওয়া। তাহলে তাহলে গতকালকে তো এই কথা আমাকে বলা উচিত তার হয় নাই, যে আপনি আগামীকালকে আসেন, আমি আপনার মাধ্যমে ওর যা যা আছে আমি সব বার করে দেব। তাহলে গতকালকে তার প্রতিশ্রুতি আজকে তার কথাবার্তাতে প্রমাণিত হয় যে আসলে এখানে যা হচ্ছে ছলচাতুরি হচ্ছে, একটা পক্ষ আর একটা পক্ষের সাথে সাংঘর্ষিক বিষয়গুলি হচ্ছে। এটা যে মোটেই আমরা যারা জনসাধারণ আছি, এটা মোটেই আমরা কাম্য করি না।
আজকে আমার নেতৃত্বে যদি কোনো একটা পক্ষ আমি নেই, তাহলে সেখানে একটা বিবাদ বা সংঘাত সৃষ্টি হবে। আমি সংঘাতের পক্ষ নই, আমি শান্তিপূর্ণ নিরসন চাই একজন জনপ্রতিনিধি হিসাবে, এটাই আমার কামনা। তবে যেখানে তারা দুপক্ষই এটার পক্ষে একমত নয়, বিধায় আমি তাদের কাছে মাপও চাই, দোয়াও চাই। ধন্যবাদ সবাইকে। তো সেই সুবাদে আজকে মেয়ে পক্ষের কাছ থেকে যে মেয়ে পক্ষের যে দাবি যে আমার জিনিসপত্র যা আছে সেটা আমাকে দিলে আমি এখান থেকে স্বেচ্ছায় চলে যাব, তাহলে তার কি জিনিসপত্র তার কাছ থেকে লিস্ট লাগবে। তো তার কাছ থেকে যে লিস্ট পাওয়া গেল, এখন ছেলে পক্ষ বলতেছে যে এই জিনিসপত্র তার না, এটা আমার। তা মূলত এই জিনিস কার, এইটা তো আইডেন্টিফাই করা আমার কোনো ক্ষমতা নাই, কারণ কেনার সময় আমি ছিলাম না। আসলে আর মেমো টেমো কার নামে সেগুলোও তো আমার জানা নাই। তো আমি চাইছিলাম যে ওদের জিনিসপত্র যেহেতু স্বেচ্ছায় যদি তাকে দিত, সে চলে যেত। যেহেতু তার বাড়িতে সে ঢুকছে, এখানে তো আমাদের আর কার কোনো করণীয় কিছু নেই, আমাদের কোনো আপত্তিও নাই। যেহেতু ওই পক্ষ বলতেছে এগুলা জিনিসপত্র আমার, এই পক্ষ বলতেছে এই জিনিসপত্র আমার, তাহলে এইটা কার, এইটা আমার জাস্টিফাই করার মতো কোনো ক্ষমতা নাই। সুতরাং আমি দুপক্ষকেই বলে গেলাম, আপনাদের যা যা করণীয় আপনারা করেন। আমি আমার দায়িত্ব পালন করতে চাইছিলাম, সেটা পারলাম না। আপনারা সেটা করার সুযোগও আমাকে দিলেন না। আপনারা যেটা ভালো মনে করেন দুই পক্ষ, আপনারা সেটাই করেন। পরবর্তীতে আমার সহযোগিতা যদি আবারও দুপক্ষ চান, আমি করতে রাজি আছি। ধন্যবাদ। ওনার যে গায়ের কাপড় চোপড়গুলো আছে সেটা আপনি দেন। তো আমি বললাম যে হঠাৎ করে আপনারা আসছেন, এই অবস্থাতে আমি দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। তখন উনি বললো যে ভাই আপনি জানালাতে এইখানে বললো যে এই বেলকনির এই সাইডটাই ওনার কাপড়গুলো দেন। তো পরে আমি কাপড়গুলো সবগুলো রেডি করে রাখছি। আপনারা যদি চান তাহলে আমি এগুলো সব দিতে পারি। আপনারা যদি চান তাহলে আমি এখানে এগুলো সব দিতে পারি। বুঝতে পারছেন?